বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আরও 250 জন বাংলাদেশি উপস্থিত হয়েছেন। এর ফলে বিভিন্ন হোল্ডিং সেন্টারে থাকা বাংলাদেশিদের সংখ্যা বেড়ে মোট হয়েছে 450। জানা গিয়েছে এরা বিভিন্ন সময়ে দালাল চক্রের মাধ্যমে মোটা অঙ্কের বিনিময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতেন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাও পেয়েছেন। বাদুড়িয়া, স্বর্ণনগর সহ একাধিক হোল্ডিং সেন্টারে প্রায় 250 জনকে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক সহ একাধিক তথ্য সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা এখনও চলছে। বিএসএফ সূত্রের খবর, সঠিক পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। হোল্ডিং সেন্টারগুলিতে থাকা নারী, পুরুষ এবং শিশুদের খাবার, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তার ব্যবস্থা আরও জোর কদমে চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে এসব পরিষেবা দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরি করারও নির্দেশ দিয়েছেন প্রশাসন। এই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বাড়ি কোথায়? কয়রা থানা। হ্যাঁ, কয়রা থানা। কয়রা থানা। এই কত বছর আগে আসছিলেন? 3-4 বছর আগে। কত বছর? 3-4 বছর। এখন ফিরে যাচ্ছেন কেন? হ্যাঁ, ফিরে যাচ্ছি, এবারে থাকতে দিচ্ছেন না। কি নাম আপনার? আমার নাম মৌলুদা। বাংলাদেশে কোথায়? নড়াইল জেলা। এখানে কোথায় থাকতেন? কি কাজ করতেন? কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? তা কোনো কাগজপত্র কিছু নাই? করেননি এখানে? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? কি করবো, পরিমাণে যদি বিক্রি শিক্ষারি খাতাম হ্যাঁ, তখন চাকরি দেবে না, চাকরি দিয়ে টাকা দেবে না, কী করবো? এই বর্ডারে আসছেন কেন? চলে যাবে বিএস। আপনারা যদি সাথে চলে যাবে। আচ্ছা, কি নাম আপনার? হাবিব কাঁচরাপাড়া ছিল, এখন আছে থাকতে কাঁচরাপাড়া। এই বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলা আছে ফরিদপুর। ফরিদপুর বাড়ি। কত বছর আগে আসছো? এই তো 2-2.5 বছর হবে। 2-2.5 বছর আগে আসছো। কিভাবে আসছিলে? গেছিলাম, ও নিয়ে এসেছিল একজন দালাল। দালাল না, আমার মানে মার সাথে এসেছিলাম, মা জানে কার সাথে এসেছি। এখানে কি কাজ করছো? এটা রাজমিস্ত্রি করতাম, বাড়ির যুগলে কাজ করতাম। কাগজপত্র কিছু হয়নি, এখন ফিরে যাচ্ছে কেন? চলে যাচ্ছে, এখানে রাখবে না বলছে। কারা বলতে? সরকার বলছে যে যাদেরকে আইডেন্টি নেই তারা চলে যাও। আর এইখানে আসছে কেন? এই বর্ডারে আসছে কেন? বর্ডারে আমাদের ওখানকার প্রমাণ আছে, এখানে শো করবো। কার কাছে শো করবো? মিডিয়াতে যারা নিবে, মিডিয়ারা। বিএসএফ এর কাছে? হ্যাঁ, বিএসএফ এর কাছে। বিএসএফ এর কাছে সারেন্ডার করতে আসবে। তোমার নাম? আমার নাম কালা। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।